সমুদ্র। ফলে মুসলমানগণ এ অঞ্চলের ভূপ্রকৃতি ও মানচিত্র সম্পর্কে মোটেই অবগত ছিল না। তাই এ অঞ্চলে যুদ্ধাভিযান পরিচালনা ছিল অত্যন্ত জটিল ও সুকঠিন। তাছাড়া আন্দালুসে ছিল প্রচুর পাহাড় পর্বত ও নদী নালা, যা এ অঞ্চলে যে কোন বাহিনীর অভিযানের পথে এক অনতিক্রম্য বাধারূপে বিবেচিত হতো। বিশেষত অভিযাত্রী বাহিনীর সরঞ্জামাদি স্থানান্তরের মূল বাহন যদি হয় ঘোড়া, গাধা ও খচ্চর, তাহলে তো কোনো কথাই নেই। প্রতিবন্ধকতা দূরীকরণে মুসা বিন নুসাইরের গৃহীত পদক্ষেপসমূহ। আন্দালুস বিজয়ের পথে এতগুলো বাধা ও প্রতিবন্ধকতা উপলব্ধি করেও মুসা বিন নুসাইর হতোদ্যম হলেন না, বরং বাধার পাহাড় যেন তার বিজয় স্পৃহা ও সংকল্প আরও বাড়িয়ে তুলল। তিনি ধীরে সুস্থে এসব প্রতিবন্ধকতা নিয়ে বিশ্লেষণ শুরু করলেন এবং প্রথমে এসব প্রতিবন্ধকতা সমূহকে বিন্যস্ত করে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারযোগ্য দিকগুলো নির্ধারণ করলেন। এরপর এসব বাধা দূর করতে নিম্নবর্ণিত পন্থায় কাজ শুরু করলেন। ১. নৌবন্দর প্রতিষ্ঠা ও জাহাজ নির্মাণ। মুসা বিন নুসাইর 87-88 হিজরি মোতাবেক 706-707 খ্রিস্টাব্দে নৌবান নির্মাণ উপযোগী নৌবন্দর প্রতিষ্ঠার কাজ শুরু করলেন। যদিও এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, কিন্তু উচ্চাভিলাষ ও ইস্পাত কঠিন মনোবলকে কাজে লাগিয়ে তিনি কাজ শুরু করলেন এবং উত্তর আফ্রিকায় একাধিক নৌবন্দর প্রতিষ্ঠা করলেন। পরিভাষায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা, ইন্টেন্সিভ কোর্স বলতে পারি। তিনি তাদেরকে ইসলামের আকিদা ও বিশ্বাস, আমল ও কর্মপদ্ধতি এবং বিধিবিধান শিক্ষা দিলেন এবং তাদের হৃদয়ে আল্লাহর রাহে নিজের জান মাল ব্যয় করার স্পৃহা সৃষ্টি করলেন। যখন তিনি পুরোপুরি নিশ্চিন্ত হলেন যে তারা ইসলামের মর্মজ্ঞান সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে, তখন থেকে তিনি তাদের ওপর আস্থা রাখতে শুরু করলেন এবং তাদেরকে মুসলিম বাহিনীর অন্তর্ভুক্ত করতে লাগলেন। ফলে অনধিক 5 বছর পূর্বেও যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে, সেই আমাজিক গোত্রই ইসলামী সেনাবাহিনীর বৃহত্তর অংশ ও মূল স্তম্ভে পরিণত হল। 2. 3. তারিক বিন জিয়াদকে মুসলিম বাহিনীর নেতৃত্ব প্রদান। একজন সেনাপতি হলেন বাহিনীর কেন্দ্রবিন্দু ও মূল স্তম্ভ। এ উপলব্ধিবোধ থেকেই মুসা বিন নুসাইর তার আন্দালুস অভিযানের উদ্দেশ্যে তৈরি মুসলিম বাহিনীর নেতৃত্বের জন্য আমাজিক গোত্রীয় অভিজ্ঞ নেতা তারিক বিন জিয়াদকে 50-102 হিজরি 670-720 ঈসাই নির্বাচিত করলেন। তারিক বিন জিয়াদের মাঝে তাকওয়া ও ধার্মিকতা, বিনয় ও নির্মোহতা, সমরকুশলতা ও আল্লাহর পথে শহীদ হওয়ার ঐকান্তিক বাসনা ইত্যাদি গুণের সমাবেশ ঘটেছিল। তারিক বিন জিয়াদ যদিও আরব বংশীয় ছিলেন না, ছিলেন আমাজিক গোত্রীয়, তারপরও মুসা বিন নুসাইর বেশ কয়েকটি কারণে সেনাপতি নির্বাচনের ক্ষেত্রে তাকে আরব যোদ্ধাদের ওপর অগ্রাধিকার দিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: তারিক বিন জিয়াদ আরবি ও আমাজিক উভয় ভাষায় সমান দক্ষ ছিলেন। এসব কারণ ও অন্যান্য বিভিন্ন কারণে মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদকে বাহিনীর নেতৃত্বদানে উপযুক্ত মনে করলেন এবং তাকেই এই দায়িত্ব প্রদান করলেন। 4. ব্যালেরিক দ্বীপপুঞ্জ জয়। আন্দালুস বিজয়ের পথ সুগমের লক্ষ্যে এবং নিজেদের পৃষ্ঠ প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও যে কাজটি মুসা বিন নুসাইর করলেন তা হল ব্যালেরিক দ্বীপপুঞ্জ জয় এবং একে মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্তকরণ। এর মাধ্যমে তিনি পূর্ব দিক থেকে মুসলিম বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করলেন। মুসা বিন নুসাইরের এই সমস্ত পদক্ষেপ পরিকল্পনা ও নেতৃত্বের ক্ষেত্রে তার সহজাত দক্ষতা ও অভিজ্ঞতারই স্বীকৃতি প্রদান করে। কিন্তু নির্মম বাস্তবতা হল, এতৎসত্ত্বেও ইসলামী ইতিহাসের পাতায় তার কীর্তি ও অবদানের কথা অনেকটাই উপেক্ষিত থেকে গেছে।